তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই। এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দ্বীন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। তাহলে দ্বীন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহ, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহ, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সব কিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জাহান্নাম, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সব কিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দিনী ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি, উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরের এশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে। আমি অবাক নই, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ, সুসংবাদ তাদের জন্য সুসংবাদ। খুশি হও তোমরা যারা এই
কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে, আল্লাহর নবী বলছে ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে। আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না, নামান। আল্লাহ বলছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? টাকনুন নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। দেখুন, আপনাকে একটা কথা বলি আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেটা হচ্ছে, আজকে উপস্থিত যারা বেনামাজি, নামাজ ত্যাগ করেছেন, যারা উপস্থিত আছেন, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স আচ্ছা একটু 25 বছরের কম যারা, তারা একটু উঠে দাঁড়াও তো। 25 বছরের নিচে যাদের বয়স কম, উঠে দাঁড়াও। কম, আপনারা দান পাবেন কোথা থেকে? সব তো ছাত্র, কালেকশন হবে না, সব তো ছাত্র, ছোট ছেলে মেয়ে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বসো বসো বসো। অনেক কথা জমছে, দেখছেন কিভাবে বলতেছে না? বলুক বলুক, বলতে দেন। অনেকক্ষণ চুপ, এতক্ষণ বাঙালি চুপ থাকে, কি বলে? যাই হোক, ছোট ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের থেকে আমি ওয়াদা নেব না। আমি ওয়াদা নেব না। কেন নেব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ, মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নাই। সো আমি আর নতুন করে যে মুনাফিকের 3টি আলামত, ওয়াদা করলে খেলাফ করে, তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে, এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে অজু করবা, সোজা গিয়ে অজু করবা। অজু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ। আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সবচা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতির দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই, আমার 20 বছর বয়স, 10 বছরের সলাৎ ফরজ। জামশেদ ভাই, আমার 25 বছর বয়স, 10 বছরের সলাৎ ফরজ। জামশেদ,
ছোট ভাই আমার 40 বছর বয়স, 10 বছরে সালাত ফরজ। বাবা জামশেদ ভাতিজা আমার 50-55 বছর বয়স, সালাত 10 বছরে ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করিনি, এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও, ওকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয় যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, তো পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না, এটাকে নেকিতে পরিবর্তন করব। ওয়াল্লাহ, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। আমি একটু অল্প শিক্ষিত মানুষ, খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না, তারপর আমি আপনাকে বলি, আমি শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করে নেই। মানে আই মানে আমি, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এরকম অনুবাদ, এইরকম অনুবাদ। বাড়তি একটা কথা বলেন, দেখেন, ইল্লা মানে ব্যতীত, মান তাব, যে তওবা করবে, ওয়া আমানা, এবং যে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে সৎ কাজ করবে, ফাউলাইক, ফলে মানে ফাউলাইক, ফলে আল্লাহ তাদের, একজনেরা কিন্তু যত মানুষ তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, এই সবার যত গুনাহ আছে আল্লাহ সবগুলাকে নেকিতে পরিবর্তন করবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুর, وكان الله غفورا رحيما। কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু, এই জন্য উনি সব গুনাহ মাফ করবে, আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে। প্রশ্ন, জামশেদ ভাই, নেকিতে পরিবর্তন গুনাহ কেমনে হবে? এই যে আপনার জাল টাকা, কি টাকা? জাল টাকা, ধরলে জরিমানা, জেল, বদনাম, এগুলোই তো না। ধরুন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে, জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবা না, আসো সবগুলো টাকা জমা দাও, আর বানাবা না। তোমরা যাহা যা জাল বানাইছো, যত হাজার কোটি বানাও না কেন, আমি তোমাকে আসল টাকা দিয়ে দিব, তবে আর বানাইতে পারবো না, তবে আর। সুবহানাল্লাহ, ইটস লাইক দ্যাট ওয়ে, মানে এত সিম্পল। কোন মানুষ কি এরকম অফার করবে? কে করে এটা? কেন করে? গফুরুর রহিম। উনি কি কেন করছে উনি এটা? গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো, এরপর আমার বক্তব্য শেষ করব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
আরে ভাই শেষ করব বলছি, শেষ করি নাই, বসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু, আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো, আন, জোরে পড়েন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, সবাই পড়েন, দাঁড়ায় আছেন যারা, বসে আছেন যারা, সবাই পড়েন। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, قال আল্লাহ, আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, কে বলেন?